নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো ব্লগে থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করতে চলেছি। তো আজকে দেখো মা মনসা চলে যাচ্ছে তার নিজের বাড়ি। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, মা মনসাকে তো তার বাড়ি পৌঁছেই দিতে হবে, তাই না বন্ধুরা? তো গত 4 দিন ব্যাপী আমাদের গ্রামে মা মনসা পুজো চললো। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় গান শুনতে যাওয়া, বগা, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের আগের ব্লগগুলো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মা মনসাকে সবাই প্রণাম জানাচ্ছে, কারণ মা মনসা চলে যাচ্ছে তার নিজের বাড়ি। তো বন্ধুরা, যিনি মা মনসা নিয়ে রয়েছেন তিনি হলেন আমার ভাসুর, মানে দাদা। তো দাদা গেছিলো মা মনসাকে দিতে। তো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে মা মনসার বাড়ি, বরিসন্ডা বলে একটা গ্রামে। তো সেখান থেকেই প্রতি বছর আমাদের মা মনসাকে আনা হয় এবং 4 দিন ব্যাপী পুজো অনুষ্ঠিত হওয়ার পর পুনরায় মাকে তার নিজের স্থানে দিয়ে আসা হয়। তো তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমাকে যারা সাবস্ক্রাইব করেই নিয়েছো আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমিও মা মনসাকে ভালোভাবে প্রণাম জানিয়ে নিলাম, তোমরাও দূরে থেকে প্রণাম জানিয়ে নাও। তো আমি মা মনসাকে দর্শন করবার জন্যই অপেক্ষায় ছিলাম। তো মা মনসাকে দর্শন করে নেওয়ার পর আমি যাব হচ্ছে ব্রাইডাল ক্লাসে। তো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি পৌঁছে গেছি ব্রাইডাল ক্লাসে। তো এদিকে সবাই চলেও এসছে, তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমাদের ব্রাইডাল ক্লাসে ছিল কলকার ক্লাস। সবাই আমরা কলকা প্র্যাকটিস করছিলাম। তো বন্ধুরা, তোমাদের কলকাগুলো কেমন লাগছে দেখতে সেটা কমেন্টে জানাবে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাডাম। তো তারপর দিদি আমাদের জন্য নিয়ে এসেছিলো একটু গরম গরম কফি, পাঁপড় ভাজা, বিস্কিট। তো খুবই মজা হয় আমাদের যেদিনই ব্রাইডালের ক্লাস থাকে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এদিকে দেখো আমাদের দিদি, মানে হলদি ব্রাইডকে কীভাবে হাতে যদি তার মেহেন্দি না থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে কভার আপ করবো সেটাই আমাদেরকে দিদি দেখিয়ে দিচ্ছিলো, যে তোমরা এইভাবে ফেব্রিক কালার দিয়ে কলকাটা কমপ্লিট করে দিতে পারো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ হাতটা কত সুন্দর লাগছে। এটা যদি হলদি ব্রাইডের ওপর করা হয় খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, তারপর দেখো আমি চলে এসেছিলাম বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই একটা সন্ধ্যামণি গাছ, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধ্যায় ছিল আমাদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, মা মনসা পুজোর প্রসাদ খাওয়ানো হয়ে। তো আমাদের নিমন্ত্রণ ছিল সেখানেই, তো আমরা সেখানেই যাচ্ছি রেডি হয়ে। তো এদিকে দেখো সোনামার পাপা সবাই খেতে বসে পড়েছে মা মনসার প্রসাদ। তো আজকে ব্লগটা এখানে শেষ করব, আর বেশি বাড়াবো না। তো আজকের মতো টাটা।